বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতভেদ দেখা দিয়েছে। আর এই মতভেদকে মাথায় নিয়ে আজ ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আজ সন্ধ্যা ৬টায় একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। জুলাই সনদ ৬টি সংস্কার কমিশনের সিদ্ধান্তে ৮৪টি প্রস্তাবনা সম্বলিত জুলাই সনদ তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সকল রাজনৈতিক দল এবং বিদেশি দূতাবাস সহ বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি। বিএনপি চায় যে জুলাই সনদটি জাতীয় নির্বাচনের সাথে জুলাই সনদ বাস্তবায়নের হানা ভোটের যে প্রস্তাবটি আছে সেটি সংযুক্ত থাকবে এবং পরবর্তী সরকার জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংসদের মাধ্যমে। এনসিপি চায় জুলাই সনদ আগেই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর জামাত চায় যে আগেই একটি হ্যাঁ না ভোট হবে এবং সেই ভোটে সিদ্ধান্ত মোতাবেক জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং সেখানে পিআরের যে বিষয়টি সেই বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন রাজনৈতিক দৃশ্যপটে থাকা বিএনপি, জামাত, এনসিপি ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। বিশেষ করে বাম দলগুলোর ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। অর্থাৎ আন্দোলনে থাকা বাম দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে না, এটা তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে জুলাই সনদের ভবিষ্যৎ শুরুতেই মাঠে মারা যাচ্ছে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে তোড়জোড়, হাক ডাক, ঐকমত্য কমিশনের বৈঠক, নানা কিছু আমরা দীর্ঘদিন ধরে কয়েক মাস যাবৎ দেখে আসছি। জুলাই সনদ বাস্তবায়ন চাই, বিএনপি চাই যে পরবর্তী সরকার এটা সংসদের মাধ্যমে ভোটে দিয়ে পদ্ধতিগতভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তাদের এই দাবিটি যথার্থ, কিন্তু জামাত তা চায় না। জামাত চায় যে পিআর সহ জুলাই সনদটি আগেই হ্যাঁ না ভোট, তা আগে নির্বাচনের ২-৩ মাস আগে আরেকটি ভোট অনুষ্ঠান করা এটা আদৌ বাস্তবসম্মত নয়। বিশেষ করে পিআর কি এটা দেশের জনগণ বোঝেই না। আর জামাত পিআর এই কারণেই চায় যে যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল, তারা সিলেট এবং খুলনা থেকে নির্বাচন করবে, তা নিশ্চিতভাবে তারা এই নির্বাচনে পরাজিত হবে, কারণ নির্বাচনে জিতে আসার মতো সক্ষমতা তাদের নাই। কারণ সেইখানে বিএনপি এবং অন্যান্য দলের যে হেভিওয়েট প্রার্থী থাকবে তাদের সামনে জামাতের আমির জিতবে না, জামাতের সেক্রেটারি জিতবে না, এটাই বাস্তবতা। তো সে কারণে তারা পিআরটা চায়। পিআরটা চাইলে তাদের লাভটা হচ্ছে যে জনগণ সরাসরি কোনো ব্যক্তিকে ভোট দেবে না, ভোট দেবে দলকে। আর দল তখন সিদ্ধান্ত নেবে যে সংসদে কে ওই দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ ফাও এমপি হওয়ার একটা পাঁয়তারা
জামাত এখানে খুঁজছে, যেটা আদৌ আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য না, বাস্তবসম্মত না, এবং জনগণ পিআর এই পদ্ধতি বোঝেও না, এবং এটা এই মুহূর্তে নির্বাচনের কয়েক মাস আগে এই মুহূর্তে পিআরের বিষয়টি গ্রহণও করবে না। এখন জুলাই সনদ নিয়ে যে হাকঢাক, এনসিপি এখানে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তি চাচ্ছে। এখন কিভাবে, যেখানে একটি সংসদই নেই, যেখানে একটি সংসদ বিলুপ্ত হয়ে গেছে, সেইখানে সংবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে? প্রজ্ঞাপন আকারে? না, প্রজ্ঞাপন আকারে এটাকে যদি সংবিধানে অন্তর্ভুক্তি করা হয়, পরবর্তীতে সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে, আর সেই চ্যালেঞ্জে এই জুলাই সনদ টিকবে না। কারণ একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচিত সংসদই কেবল কোনো বিষয় সংবিধানে পদ্ধতিগতভাবে প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারে। অন্য কোনোভাবে যদি এটাকে করা হয়, তাহলে এটা আইনগতভাবে পরবর্তীতে টিকবে না। অতএব এনসিপির চাওয়াটাও যথার্থ নয়। আর জামাতের বিষয়টি তো ব্যাখ্যা করলাম, আর বাম দলগুলো তো সরাসরি বলেই দিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। তাহলে ঐকমত্য কমিশনের এই যে এতগুলো বৈঠক, 84টা ধারা সম্বলিত গঠিত জুলাই সনদ আগামী শুক্রবার কি আলোর মুখ দেখবে? সে প্রশ্নটির উত্তর পাওয়া যাবে হয়তো আজই। 6টায় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলোর আজ বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে যদি তারা একমত হতে পারে, তাহলে আগামী শুক্রবার জুলাই সনদ আলোর মুখ দেখবে। আর যদি একমত হতে না পারে, তাহলে জুলাই সনদের অপমৃত্যু ঘটবে আজই, অর্থাৎ আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরিত হবে না। আর যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সেটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে গেলেই সেটা আইনি ফ্যাকড়ায় পড়ে যাবে। কাজেই জুলাই সনদের ভাগ্য ঝুলে থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তের উপর সেই দৃশ্যের পর্দা উঠবে আজ রাতেই।